সকালবেলা উঠলেই নাস্তা বানানো কি যে একটা প্যারা। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে চোখে মুখে পুরো অন্ধকার দেখি, তখন আর কাউকে আমার চিনতে ভাল লাগে না, তখন আমার স্মৃতি পুরো হারায় যায়। তো যাই হোক, বেলা তো অনেক হয়ে গেলে নাস্তা তো বানাইতেই হবে। আর তখনই কিন্তু আমার ফাঁকিবাজি নাস্তার বুদ্ধিটা মাথায় চলে আসে। একদম 5 মিনিটে না 10 মিনিটে আমি এই নাস্তাটা বানাই ফেলতে পারি। তো ভাজিও করা লাগে, ডিমও করা লাগে। তো আমি আজকে বুদ্ধি করে মানে একসাথে ডিম আলু ভাজি করে ফেলবো। এখানে হচ্ছে একটা আলুকে একদম আমি কুচি কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর অল্প একটু কিন্তু মরিচি গুঁড়ো লাগবে আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিব। তো তার আগে আলুর সাথে কিন্তু লবণ আর এই মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিতে হবে। মানে আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তখনই কিন্তু ডিমটা দিতে হবে, তাহলেই কিন্তু এই আলু আর ডিম ভাজিটা অনেক মজার হবে। মানে আপনার আলাদা করে ভাজি করা লাগলো না, আবার ডিমও ভাজি করা লাগলো না, আপনি একসাথে করে ফেলেন আর ডিফারেন্ট একটা আইটেমের নাস্তা হলো, সেই কিন্তু মজা লাগে। তো আমি এই যে এখন হচ্ছে 2টা ডিম ফাটিয়ে দিব। তো 2টা ডিম দেওয়ার পরে কিন্তু অনেক ভালো করে মাখাতে হবে, মানে মিক্সড করতে হবে সব কিছু। তো হচ্ছে এই নাস্তাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে আর পুরাই অন্য টাইপের একটা নাস্তা, মানে করতেও কিন্তু বেশি সময় লাগে না। আর এই ডিম আলু ভাজিটার সাথে কিন্তু আমি আজকে ফাঁকিবাজি রুটি বানাবো, মানে গোলা রুটি বানাবো, একদম পুরো পরোটার মতো করে বানাবো। খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যখনই আমার নাস্তার প্যারা নিতে মন চায় না, তখনই কিন্তু আমি এইভাবে নাস্তা বানাই, বাসায় সবাইকে নিয়ে খাই, ভালোই লাগে, পেটটাও ভরে যায়, মনটাও কিন্তু ভালো লাগে। তো এই যে অনেকক্ষণ কিন্তু এটাকে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছিলাম। তো হচ্ছে এখন তেল গরম হয়ে গেলে আমি হচ্ছে যে মিশ্রণটা ঢেলে দিব। আর এইটা কিন্তু একদম ফার্স্টে কিন্তু হাই হিট দেওয়া লাগবে, পরে কিন্তু একদম পুরো লো আছে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ হবে না। যেহেতু আমি আলু কুচি দিছি এই জন্য কিন্তু একদম পুরো আমি হচ্ছে এখন লো হিট দিয়ে দিব, যাতে একটু সময় নিয়ে একটু ভালো করে ভাজতে পারি। তাও বেশিক্ষণ লাগে না, মোটামুটি 10 মিনিটের মতো হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টে ভালো করে কড়া করে ভাজতে হবে। তো আমি হচ্ছে চামচ দিয়ে উল্টে দিচ্ছিলাম যে ওই পাশটা হয়েছে কিনা, কারণ শক্ত হওয়ার আগেই যদি উল্টায় ফেলে ডিমটা তো একদম পুরা ছ্যাঁকড়ায় ভ্যাকড়ায় লেটকায় যাবে। তো এখানে এই যে গোলা রুটি আটাটা আমি রেডি করতেছিলাম, এইটার মতো সহজ রুটি বানানো আর একটাও নাই। মানে নর্মাল আটার মধ্যে আপনি অল্প একটু লবণ দিবেন আর নর্মাল যে পানিটা আছে এটা দিয়ে একদম হচ্ছে পাতলা করে একটা ব্যাটার বানাবেন। তো এইটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে গোলা রুটি হয়ে যায়। আর যখন এটাতে আপনি একটু তেল দিবেন তখন তো পুরাই পরোটার মতো হয়ে যায়, মানে বুঝাই যাবে না যে আপনি এটা পরোটা বানাইছেন না অন্যভাবে মানে গোলা রুটি বানাইছেন, এরকম আর কি। একদম পুরো পরোটার মতোই লাগে আর অনেক মজাও লাগে। তো আমি একটু পাতলা করেই হচ্ছে গুলাচ্ছিলাম, পাতলা করে গুলালেই কিন্তু গোলা রুটিটা অনেক ভালো আসে, না হলে কিন্তু ঘন হয়ে গেলে কেমন একটু খেতে একটু কেমন যেন লাগে। তো এই যে এদিকে আমার ডিমটাও প্রায় হয়ে গেছে এক সাইডে, তো আমি উল্টিয়ে দিচ্ছিলাম, এখন ওই সাইডটাও ভালো মতো করতে হবে। প্রতিটা গৃহিণীরই আসলে সকালবেলা উঠলেই মনে মাথার মধ্যে এই চিন্তাটাই থাকে যে কি নাস্তা করব, বাসা সবাইকে কি খেতে দিব। আর এই টেনশনে মনে হয় মানে সবার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি যেহেতু 5 মিনিটে নাস্তাটা রেডি করে ফেলতে পারি, এজন্য আমার কাছে মানে কি বলবো যে অনেক সময় মানে শান্তি লাগে যে এত তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে ফেললাম। তো সবসময় কিন্তু একই রকম নাস্তা খেতেও ভালো লাগে না, এক এক দিন এক এক টাইপের নাস্তা খেতে ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি একদম পুরো শর্টকাট কোনো নাস্তা রেডি করে ফেলতে। আর এইদিকে হচ্ছে আমার ডিম ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর এখন এই যে আমি গোলা রুটিটা বানাই নিব। তো এটার আগে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম প্যানে। তো এটা হচ্ছে ভাজার সময় কিন্তু হালকা তেল দিতেই হবে, তেলটা দিলে কিন্তু হচ্ছে পরোটার মতো একটা মানে আসবে, পরোটা একটা ফিল হবে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে এক সাইডটা হয়ে গেছে। তো আমার হচ্ছে গোলা রুটির গোল সাইজটা কিন্তু সুন্দর মতো হয় নাই, মানে পুরো ট্যাকরা ব্যাকরা হয়ে গেছে। কেউ এটার দিকে আবার নজর দিয়ে না, খেতে কিন্তু পুরো পরোটার মতনই হয়েছে, মানে আমি ভালো মতো ঘুরাইতে পারি নাই। তো একদিকে ভিডিও করতেছি আর একদিকে ঘুরাইতেছি, এজন্য কিন্তু ভালো মতো শেপটা নিয়ে আসতে পারি নাই। তো হচ্ছে গোলা রুটি ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আমার সাথে সাথে কড়াইটা ভালো করে গোল করে ঘুরাতে হবে, তাহলেই কিন্তু গোল শেপটা ভালো আসে। তো যাই হোক, শেপ যেমনই হোক, আমার কিন্তু গোলা রুটিটা একদম পুরো পরোটার মতো হয়ে গেছে। মানে আমার 10 মিনিটে ফাঁকিবাজি নাস্তা, অনেক মজার নাস্তা রেডি করে ফেললাম।